বাট এই যে দেখে নাও 4 জনের একসাথে ছবি, এবং আলিফ সোনাবাবুকেও কিন্তু তোমরা দেখে নিলা। এই নিয়েই আমাদের বাংলাদেশ টপ 1 টিম। তো এখানের মধ্যে সবচেয়ে সুন্দরী চাচাকে কমেন্ট করে জানিয়ে দিবা, সুন্দর চাচাকে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কার কার ভালো লাগছে, এটা কমেন্ট করে জানিয়ে দিবা। এবং এবং এখানে কিন্তু আপাতত আমার জানা মতে মেহেদি ভাইয়ের খবর আমি জানি না, বাট তাছাড়া কেউ সিঙ্গেল নয়। তো এখানে কাউকে ডিস্টার্ব করে কোনো লাভ নাই। অবশ্যই সাপোর্ট করতে হবে, ভালোবাসা দেখাইতে হবে। যদিও বা কেউ কারো স্বাস্থ্যের দিকে কোনো কিছু বলিও না, কেননা এখানে সম্পূর্ণ আল্লাহর দান। আর বিষয়টা হচ্ছে সকলেই এখানে র্যাঙ্ক পুষার, তারপরেও যে স্বাস্থ্য এতটা ভালো আছে এই যুবতে মানে আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। কেননা এক একজনে মোটামুটি, বিশেষ করে মেহেদি ভাই 24 ঘন্টাও খেলে, প্রান্ত দাদা 24 ঘন্টা গেম খেলে, মাহফুজ ভাইয়েরও সেম অবস্থা, আলিফের কথা তো তোমরা জানোই। তো এত কিছু জানার পরেও কিন্তু ফাইনালি সকলেরই ফেস্টিভ্যাল আমি করে দিছি। এবং FFWS এর জন্য আমরা মোটামুটি কতটা সিরিয়াস না এটাতেই তোমরা অন্তত বুঝতে পারতেছো। আর ফেস্টিভ্যালটা কিন্তু আলিফ নিজেই আমার চ্যানেলে আমাকে করতে বলছে, ওরটাও সাথে মাহফুজ ভাই, প্রান্ত দাদা সকলেই তো বলছে, তারা আর কি কমফোর্টেবল না যে কিভাবে ফেস্টিভ্যাল করবো এই সেই। তো ফাইনালি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের 4 জনের ফেস্টিভ্যাল ডান। এখন একটা হাততালি হয়ে যাক। তো দেখতে দেখতে তোমাদের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সবই মোটামুটি পূরণ আপাতত হয়ে গেল, এবং FFWS আমরা খেলতেছি, এবং ফেস্টিভ্যাল যেহেতু করা লাগবে এখানে খেলতে গেলে তোমাদের ভাষ্য মতে, ওই অনুযায়ী আমরা আমাদের টিমের 4 জনের ফেস্টিভ্যাল করে অলরেডি ফেলছি। এবং টিমে তো আমিও আছি, তাই না? এমন না যে আমি খেলতেছি না, আমি কিন্তু খেলবো। বাট আমার ফেস্টিভ্যাল কি হচ্ছে না নাকি হবে, এ নিয়েই তো কথা এখন তোমাদের মনে চলতেছে। আর তোমরা এখন বেশিরভাগ লোকই বসে আছো যে রাত ভাইয়ের ফেস আজকে দেখেই যাবো। বাট অতি দুঃখের সাথে আনন্দের সাথে, বা ধরো বলা যাচ্ছে যে আমি ফেস রিভিল করতেছি না। আগে উল্টাপাল্টা কিছু বলিও না, আগে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। বাট তার আগে ফেস্টিভ্যাল কি করে দিব। এই তো ফাইনালি আমাদের ফেস্টিভ্যাল, এই যে দাঁড়ায় আছি লবিতে, দেখতেছো না? এই যে বাংলাদেশ টপ 1, সুন্দর থোবরা, দাঁতটা বাইর করে, সবুজ কালারের মাস্ক পরে, চোখের ভিতরে গোল্ডেন কালারের কিছু একটা আগুন লাগিয়ে দাঁড়ায় আছি, দেখো না? এই হচ্ছি পান্ডার সাথে, আমার সাথে দাঁড়ায় আছে, এই হচ্ছি আমি বাংলাদেশ টপ 1। ফাইনালি আমারও ফেস্টিভ্যাল ডান। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো ফাইনালি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের আমি সহ প্রান্ত দাদা, আলিফ সোনাবাবু, মেহেদি ভাই, মাহফুজ ভাই 4 জনেরই কিন্তু ফেস্টিভ্যাল অলরেডি ডান। বাট ডানের উপরে টান যদি বলতে যাই, তাহলে এখানে বলতে হবে, তোমরা অনেকেই বলতে পারো যে আমি কেন ফেস্টিভ্যাল করলাম না। বাট যদিও কিন্তু আমি আমার থোবরা অলরেডি যে দেখাচ্ছি, এখনো কিন্তু দাঁড়ায় আছি লবিতেই, এই আমি হচ্ছি বাংলাদেশ টপ 1। বাট এখন তোমাদের একটা অবাক করা বিষয় তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই কিন্তু জানো যে হচ্ছে FFWS এ ফেস্টিভ্যাল ছাড়া খেলা যাবে না। বাট তোমাদের সাপোর্ট, ভালোবাসা এবং রাত বাই ওয়াইটি বা বাংলাদেশ টপ 1 আর্মির পাওয়ারের কারণে বাংলাদেশ টপ 1 ওরফে আমাকে এই টুর্নামেন্টে উইথাউট ফেস রিভিল, মানে ফেস রিভিল করা ছাড়া হাইড হয়ে আমি এই টুর্নামেন্ট খেলতে পারবো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? যদিও বা এই কথাটা শোনার পরে অনেকের অলরেডি জলাজলি শুরু হয়ে গেছে যে কেন, কিভাবে সম্ভব, এই সেই হাবিজাবি। যাই হোক, এগুলা পুরাপুরি গাইডার মডারেটরের মাধ্যমে পুরাপুরি ফ্রি ফায়ারের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে এবং অলরেডি ডান। আমার মোটামুটি সবকিছু অলরেডি সাবমিট করাও ডান। ইনশাল্লাহ এই টুর্নামেন্টে আমিও খেলছি, সেমিফাইনালে আমাকেই দেখতে পারবা ম্যাচে। বাট যদিও বা প্লেয়ারের ফটোতে আমাকে দেখতে পারবা না, প্লেয়ারের ফটোতে এই যে, তো ফাইনালি আরেকটা ফেস্টিভ্যাল করে দিব নাকি, প্লেয়ারের ফটোতে এই ফটোটা দেখতে পারবা। এই হচ্ছে আমি বাংলাদেশ টপ 1। যদিও বা তোমরা আবার ভাবিও না এটা আমার নিজের ছবি, এটা কিন্তু গুগল থেকে আমি ডাউনলোড করছি, ব্ল্যাক শ্যাডো PNG লিখে সার্চ করে। যাই হোক, এই হচ্ছে বাংলাদেশ টপ 1 এর PNG, এই দেখতে পারবা তোমরা টুর্নামেন্টে। বাট এখানে কষ্ট পাওয়ার বা খারাপ লাগার কিন্তু কিছু নাই। ফেস্টিভ্যালের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলছি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের ফেস্টিভ্যাল হচ্ছে, বাট আমার হচ্ছে কি হচ্ছে না এগুলো ভিডিওতে জানতে পারবা। তো আমার ফেস্টিভ্যালটা আপাতত হচ্ছে না, বাট আস্তে ধীরে তো অবশ্যই দেখাবো, এভাবে তো আর লুকিয়ে থাকা যাবে না। আস্তে ধীরে একদিন না একদিন ইনশাল্লাহ সাপোর্ট, ভালোবাসার পরবর্তীতে দেখতে পারবা। বাট এখানে আমি আরেকটা কথা বলে দিই, যদি FFWS এর ফাইনালে আমরা 1 এবং 2 নাম্বার টিম হই, মানে আর কি ফাইনালে 1 অথবা 2 এর ভিতরে যদি আমরা যাইতে পারি, FFWS এর ফাইনালে যদি আমরা ফাইনালে উঠি, বর্তমানে তো সেমিফাইনাল চলবে, তারপর যদি আমরা ফাইনালে উঠি, ফাইনালে ওঠার পরে 1 এবং 2, এই 2 এর 1 এর মধ্যে যদি আমরা থাকতে পারি, 2 অথবা 1 এর ভিতরে যদি থাকতে পারি, তাহলে যাও বাংলাদেশ টপ 1 স্কোয়াডের তো অলরেডি ফেস্টিভ্যাল হয়ে গেছে। বাংলাদেশ টপ 1 মানে আমার নিজের ফেস্টিভ্যাল মোটামুটি হয়ে যেতে পারে 90% শিওর, 100% দিচ্ছি না, যদি আমরা FFWS এ কোয়ালিফাই করতে পারি বাংলাদেশের হয়ে। তো এই জন্য অবশ্যই তোমাদের সাপোর্ট, ভালোবাসা দেখাতে হবে।